পেঁয়াজের বাজার বাড়ছে, আলুর বাজার কমছে। পেঁয়াজের বাজার একটু পরিবর্তনশীল হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। কাকা, বেচাবিক্রি আজকে কেমন ছিল? আছে, মোটামুটি বেচাকিনি আছে, কয়দিনের চেয়ে একটু একটু ভালো হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু ভালো হচ্ছে। আর বাজার আজকে বাড়ছে না কমছে কাকা? বাজার পেঁয়াজের বাজার বাড়ছে, আলুর বাজার কমছে। পেঁয়াজের বাজার একটু পরিবর্তনশীল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই এখন যে পেঁয়াজের বাজার পরিবর্তনশীল হচ্ছে, আর এখন শেষ মৌসুমে দাঁড়িয়ে এখন আসলে কেমন পেঁয়াজ দেখতে পাচ্ছেন? শেষ মৌসুমে মাল প্রায় ফুরিয়ে গেছে, কিছু কিছু আছে, তাও চলবে এখনো। কিন্তু আজকে হাটের বাজারটা একটু বেশি গেছে, 1-2 টাকা। আচ্ছা আচ্ছা আজকে 100, 150, 200 টাকাও বেশি গেছে হাটে পেঁয়াজের বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য মালটা একটু টান হয়েছে, আজকে কাস্টমারও বেশি দেখা গেছে। আর মুড়ি কাটা মালের জন্য যে চাপটা খাইছে, মুড়ি কাটা মাল বর্তমানে ঢাকার শহরে এক ঘরে কটা মাল নামে, ওতে তো তাও কেউ চলে কেউ চলে না। ওই মাল দিয়ে তো মার্কেট রক্ষা করা সম্ভব না। ওটা মাইনি একটা মার্কেট বাজারজাত করিয়া দেখা গেছে বাজারটারে থামাইয়ে রাখা হয়েছে। এছাড়া ওটায় অন্য কিছু না। 100 বস্তা 200 বস্তা মাল তো একটা বাজারের মাল না, আর সেখানে হাজারো বাজার, লাখো বাজার। আচ্ছা, তাহলে সেখানে তো ওই কটা মুড়ি কাটা কিছু হইতে পারে না। জি, এখন ওই বাজারটা থামাই যাচ্ছে, মুড়ি কাটা আসতেছে আসতেছে এরকম করে একদিন তো পুরানটা শেষই হয়ে যাবে। জি জি। কিন্তু সময়ের অপেক্ষা, এখনো সময়ের প্রয়োজন আছে। এখনো পুরান মাল অনেকদিন খাবে। অনেক মুদির দোকান, অনেক বড় বড় ভ্যারাইটি স্টোরে আপনার নতুন মাল নিবে না, এলে ঘামিয়ে যাবার 2 দিনও রাখতে পারবে না। এখন যে মাল পুরান, যারা খাওয়ার পুরানই খাবে। বিরিয়ানির দোকান, সব দোকানে এখন পুরান মালটাই নিবে। আচ্ছা, বেরেস্তা হবে না, এখন পুরান মালের প্রয়োজন আছে, খাবে। তবে বিশেষ এখন 2-1 টাকা বাড়তে পারে, কমবে না আশা করা যায় পুরান মালের বাজার। নতুন যাই হোক। আর হচ্ছে যে আজকে পেঁয়াজের আমদানিটা কেমন দেখা যাচ্ছে? কম, বাজারে মাল আমদানি কম, শ্যামবাজারও আমদানি কম। এই জন্য তো 2-1 টাকা বাড়ছে। প্রত্যেক হাটে মাল কম উঠছে, মাল প্রায় ফুরিয়ে গেছে। বুঝতে পারছি বুঝতে পারছি। কাকা, এদিকে আদার আমদানি কেমন হয়েছে? আদার আমদানি মোটামুটি আছে। আচ্ছা আচ্ছা। আর দেশি রসুনের আমদানি কেমন আছে? কম কম। বাজার ভালো না, এই জন্য তো অনেক রিস্ক নিয়ে দেয় না, হাটের সাথে মিল খায় না। আচ্ছা আচ্ছা, মানে হাটের সাথে ম্যাচ খাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এই আজকের বাজারে আমরা সবাই যে জানতে চাই, আজকের পেঁয়াজ হাটের খবর নিয়েছেন? হাটে বাজার বললাম না, 200 টাকা বেশি আছে। আজকে কত কত চলছে সর্বোচ্চ? 3200, 3300, 3000 এরকম গেছে আজকে হাটের বাজারে। হাটের বাজার। আর মার্কেটে আপনারা এই যে পেঁয়াজ, এটা কি পেঁয়াজ কাকা? এটা হল্যান্ডের পেঁয়াজ, এগুলা একটু গেরা গেরা আসছে, যে এগুলো বেচতেছি কম দামে 70 টাকা। আর এগুলো যে ভালো হইতো? ভালোটা আজকে শুনলাম বেশি গেছে। ভালো যদি মোটা এক সাইজের 90 টাকাও যাইতে পারে, আবার 80 টাকাও গেছে। এগুলো সম্পূর্ণ ভালো মন্দ মোটার উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ ভালো মন্দ মোটার উপর নির্ভর করে। আচ্ছা। আর অপরদিকে আর একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন আজকের এই চলমান বাজারে আমরা যে এই পেঁয়াজ, যেমন ফরিদপুর জেলার পেঁয়াজ দেখতে পাচ্ছি, ফরিদপুর জেলার পেঁয়াজ কত কত বিক্রি চলছে? 78, 80 টাকা বিক্রি চলছে পার কেজি, না? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। 78, 80 প্রিয় দর্শক, পার কেজি রাজধানীর বাজারে বেচা বিক্রি চলছে, আমি যদি দেখতে পাচ্ছি। আর অপরদিকে আজকে বাজারে পাবনার পেঁয়াজ কত কত চলছে? পাবনার পেঁয়াজও 82, 83, 85। 82, 83, 85 টাকা কেজি দরে বিক্রি চলছে। আর হচ্ছে যাই, এই যে ফরিদপুরের মোটাটা কত চলছে কাকা? ফরিদপুরের মোটাটা কত চলছে? বললামই তো, 82 পর্যন্ত, 78, 80, 82 এরকম যাচ্ছে। এটা তো ফরিদপুর। আচ্ছা 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 আচ্ছা। আর রাজশাহীর কি আজকে আছে কোনো পেঁয়াজ কিংবা? না, নেই নেই। রাজশাহী আজকে কিছুই নেই? না, পেঁয়াজ নেই। আচ্ছা আচ্ছা। আর একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, যেমন আজকের এই রাজধানীর বাজারে আলু কি পরিমাণে বেচাবিক্রি চলছে? আলু আলু আজকে আলু কম আছে আমার, এগুলো নেই। রাজশাহী আলু নেই, রাজশাহী আলু দেখতে হবে, রাজশাহী করে খবর নেই, দেখতে হবে। আচ্ছা, আপনার এমনি আসলে যে আলুগুলো আছে সেগুলোর বাজার কেমন যাচ্ছে? মুন্সিগঞ্জ আলু আজকে 15, 15.5 বিক্রি হয়েছে আজকে। রাজশাহী আলু 17, 18, 19 পর্যন্ত বিক্রি হয়েছে, রাজশাহী ভালোটা। আচ্ছা, ব্যবসায়ীর সাথে তো, কিংবা ব্যবসার সাথে তো দীর্ঘদিন যুক্ত আছেন,
আবাস কেমন পাচ্ছেন? আলুর বাজার আর বাড়বে? না, এসব খবরাখবর নেই। আচ্ছা আচ্ছা। আর পেঁয়াজের বার্তা কেমন দিচ্ছেন, কেমন পাচ্ছেন, কি মনে হচ্ছে সামনে আগামী বাজার নাকি এইভাবে থাকবে 5-6 টাকার ভিতরে? এটা মুড়িকাটা খবর নিতে হবে, মুড়িকাটা কেমন আছে। মুড়িকাটার চাপ হইলে পেঁয়াজের বাজার কমবে, মুড়িকাটার চাপ না হলে পেঁয়াজের বাজার কমবে না। আচ্ছা আচ্ছা, তাহলে সম্পূর্ণ মুড়ি কাটার উপর বাড়বে। depend। আচ্ছা। আর আপনাদের ঘরে এই যে আদা, অনেকদিন পর আদা দেখতে পাচ্ছি, আদা কি পরিমাণে বিক্রি চলছে? আদা 100 টাকা, 98 টাকা। 100 টাকা 98 টাকা আদা বিক্রি চলছে। ওয়াশ আদা। আর আনোয়াস? আনোয়াস যে 85-90। 85-90 এইটা এটা না? হ্যাঁ হ্যাঁ। আনোয়াস আদা। প্রিয় দর্শক, আমরা আজকের বাজার তালিকা নিয়ে কথা বলছি। এবং কাকা আর একটু জানতে চাইবো যে আজকের বাজারে এই যে রসুন, এটা কত কত বিক্রি চলছে? 50-52। 50-52 টাকা প্রতি পার কেজি চলছে। আর মোটাটা কত চলছে কাকা? 55-60। 55-60 বিক্রি চলছে। আর হচ্ছে যে আজকে যেটা ভোট রসুন, ভোট মোটাটা কত যাচ্ছে? জিজ্ঞেস করে দেখতে হবে, ওইটা আসে নাই। ওটা যে নামলে আমি যেটা আছে এইটার কথা বলতে পারবো। ওটা তো 5 টাকা কম বেশি হইতে পারে, তখন ভুল হয়ে গেল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কৃষকের বিষয়ে কি বার্তা দিতে চান মার্কেট থেকে, যে কৃষকদেরকে, যে পেঁয়াজ নিয়ে আসলে কি করা যায় এই মুড়ি কাটা নিয়ে তাদেরকে? কৃষকরা এখন কি বার্তা পাবে? কৃষকরা এখন মাল পুরান যারা আছে বিক্রি করবে, নতুন যারা আছে উঠে হবে। এটা আমরা বললেও হবে, না বললেও হয়তো এগুলো কথা বলাটা না বলার সমান কথা। এগুলো এক্সেস না। কৃষকেরটা কৃষক, যারা মাল আছে পুরান তারা বিক্রি করবে, এটাই নিয়ম। আর যারা নতুন আছে তারা এখন ধুয়ে বেচতে থাকবে, বেশি ধুইলেই বেচবে। এই যত আমদানি বেশি হবে নতুনটা, অত পুরানটা আস্তে আস্তে মার্কেট আউট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন আর যারা না বেচবে তাদের মাল বেচা কষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি। কাকা আরেকটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে, যে আসলে আপনি তো বলেছেন মার্কেটে আসে, সরি হাটে তো 200 টাকা 150 টাকা মানে বেশি দেখা যাচ্ছে, সেই প্রভাবটা কি আজকে মার্কেটে পড়েছে? একটু পড়ছে। আচ্ছা, একটু একটু পড়ছে না? আচ্ছা কাস্টমার ছিল না, কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বেচা বিক্রি কমে গেলে তো যে ঘরের শ্রমিকরা চলতে কষ্ট হয়ে যায়, তাই না? বেচা বিক্রি কম থাকে। আল্লাহ ভরসা, একদিন কম বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন শ্যামবাজারের আজকের সেই সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই বাজার থেকে। এবং আমরা ইতিমধ্যে ছিলাম মেসেজ সদর বিতান থেকে, আজকে যে বাজার তালিকা ছিল আমরা জানিয়ে দিয়েছি। এবং আমরা কিন্তু আজকে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা এবং প্রতিনিয়ত কিন্তু প্রতিনিয়ত আমরা আপডেট জানাচ্ছি এই বিভিন্ন পাইকারি মার্কেট থেকে। এবং আপনারা যারা প্রতিনিয়ত আপডেট জানতেছেন, অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন এবং নতুন কোনো তথ্য জানতে পারবেন। এবং আজকের মতে এরকম খবরাখবর প্রতিনিয়ত জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ।